হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আরও একটি ইনফরমেটিভ ও হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের সেকেন্ড ইউনিটের থার্ড সেমেস্টারের অন্তর্গত সর্বশিক্ষা অভিযান এবং শিক্ষার অধিকার আইন এই দুটি বিভাগ থেকে 70টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের এডুকেশন পরীক্ষার্থী, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। আশা করি এই ভিডিও দেখার পরে আমাদের অনেকখানি হেল্প হবে। এবং বলে রাখি, এই ভিডিওতে তোমরা যা দেখছো এই স্টাডি ম্যাটেরিয়াল পুরোপুরি ফ্রিতে তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে কবে চালু হয়? উত্তর হলো 2001 সালে। সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কী ছিল? উত্তর হলো প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করা। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য পূরণের জন্য কোন বয়সসীমার শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছিল? উত্তর হলো 6 থেকে 14 বছর। আমাদের আরও বলে রাখি, আমাদের থার্ড সেমিস্টারের এডুকেশনের সমস্ত অধ্যায়ের প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে প্লেলিস্ট থেকে ওগুলো দেখে সহজে ডাউনলোড করে নিতে পারবে। সর্বশিক্ষা অভিযানের মূল স্লোগানটি কি? উত্তর হলো সবার জন্য শিক্ষা। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্যমাত্রা অনুযায়ী কত সালের মধ্যে সমস্ত শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসার কথা বলা হয়েছিল? উত্তর হলো 2003 সালের মধ্যে। সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য অনুযায়ী কত সালের মধ্যে সমস্ত শিশুর 5 বছরের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার লক্ষ্য ছিল? উত্তর হলো 2007 সালের মধ্যে। সর্বশিক্ষা অভিযানে 8 বছরের প্রাথমিক শিক্ষা অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণী সমস্ত শিশুর জন্য সমাপ্ত করার লক্ষ্যমাত্রা কোন সাল ছিল? উত্তর হলো 2010 সাল। প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ধরে রাখার জন্য এবং পুষ্টির মান বাড়াতে কোন প্রকল্প সাহায্য করে? উত্তর হলো মিড ডে মিল বা এমডিএম প্রকল্প। ভারতে মিড ডে মিল বা মধ্যাহ্নকালীন আহার প্রকল্প কেন্দ্রীয়ভাবে কবে চালু হয়? উত্তর হলো 1995 সালে। সর্বশিক্ষা অভিযানে মেয়েদের শিক্ষার প্রসারের জন্য কোন বিশেষ স্কিম চালু করা হয়েছিল? উত্তর হলো এনপিইজিইএল প্রকল্প। এনপিইজিইএল পুরো নাম কি? উত্তর হলো ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন ফর গার্লস অ্যাট এলিমেন্টারি লেভেল। পিছিয়ে পড়া এলাকায় আদিবাসী ও তপশিলি জাতিভুক্ত মেয়েদের জন্য আবাসিক বিদ্যালয়ের নাম কি? উত্তর হলো কস্তরবা গান্ধী বালিকা বিদ্যালয়। কস্তরবা গান্ধী বালিকা বিদ্যালয় প্রকল্প কত সালে শুরু হয়? উত্তর হলো 2004 সালে। সর্বশিক্ষা অভিযানে সার্বজনীনকরণ এর প্রথম স্তরটি কী ছিল? উত্তর হলো সার্বজনীন সুযোগ সুবিধা দান। প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে জন্য সর্বশিক্ষা অভিযানে প্রতি বিদ্যালয়ে কোন অনুদান দেওয়া হতো? উত্তর হলো স্কুল গ্রান্ট ও মেনটেন্যান্স গ্রান্ট। সর্বশিক্ষা অভিযানে কর্মসূচি রূপায়ণে জেলা স্তরের প্রধান নোডাল সংস্থাকে কি বলা হয়? উত্তর হলো ডিআইইটি। ডিআইইটি পুরো নাম কি? উত্তর হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সর্বশিক্ষা অভিযানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। এসএসএ পুরো নাম কি? তোমরা জানো, এটা সর্বশিক্ষা অভিযান। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে বিআরসি এর ভূমিকা গুরুত্বপূর্ণ। বিআরসি অর্থ কি? উত্তর হলো ব্লক রিসোর্স সেন্টার। তৃণমূল স্তরে শিক্ষকদের শিক্ষণ সহায়তার জন্য গঠিত সিআরসি এর পুরো নাম কি? উত্তর হলো ক্লাস্টার রিসোর্স সেন্টার। অবৈতনিক প্রাথমিক শিক্ষার পরিকাঠামো গঠনে বিদ্যালয়ের কোন উপাদানটি অপরিহার্য নয়? দেখো, যেসব অপশানগুলো আছে, পানীয় জলের সুবিধা, পৃথক শৌচাগার, শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, খেলার মাঠ ও ব্ল্যাকবোর্ড। এখানে যেটা
অপরিহার্য নয়, সেটা হলো শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য পূরণে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন কর্মসূচির অবদান রয়েছে? উত্তর হলো অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হলো প্রাথমিক বিদ্যালয়ের ন্যূনতম পরিকাঠামোর উন্নয়ন ঘটানো। সর্বশিক্ষা অভিযান প্রকল্পে আর্থিক ব্যয়ভার বহন করত কারা? উত্তর হলো কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবে। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে SSA-তে কেন্দ্র ও রাজ্যের আর্থিক অনুপাত কত ছিল? উত্তর হলো 65:35। সর্বশিক্ষা অভিযানে শিশুদের বিনামূল্যে কোন সামগ্রী দেওয়া বাধ্যতামূলক করা হয়? উত্তর হলো পোশাক ও পাঠ্যপুস্তক। শিশুদের বিদ্যালয়ে ধরে রাখার অন্যতম শর্ত হলো অপচয় ও আবদ্ধতা দূর করা। শিক্ষার অপচয় বলতে কি বোঝায়? উত্তর হলো প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই মাঝপথে পড়াশুনো ছেড়ে দেওয়া। শিক্ষার আবদ্ধতা বা স্ট্যাগনেশন বলতে কি বোঝায়? উত্তর হলো একই শ্রেণীতে 1 বছরের বেশি সময় ধরে আটকে থাকা। সর্বশিক্ষা অভিযানে গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষকদের কোন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়? উত্তর হলো ইন সার্ভিস ট্রেনিং। শিক্ষার অধিকার আইন থেকে যে প্রশ্নগুলো তোমাদের এবারে গুরুত্বপূর্ণ সেগুলো দেখো। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর হলো 86তম সংশোধন। সংবিধানের 86তম সংশোধনী আইনটি কত সালে পাশ হয়? উত্তর হলো 2002 সালে। শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানের কোন ধারায় যুক্ত করা হয়েছে? উত্তর হলো 21A বা আর্টিকেল 21A ধারা। সংবিধানের 21A ধারাটি কোন মৌলিক অধিকারের অংশ হিসাবে যুক্ত হয়েছে? উত্তর হলো স্বাধীনতার অধিকার বা জীবন ধারণের অধিকার। ভারতীয় পার্লামেন্টে শিক্ষার অধিকার আইন বা RTE অ্যাক্ট কবে পাশ হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 4 আগস্ট 2009 সালে। সমগ্র ভারতে শিক্ষার অধিকার আইন কবে থেকে কার্যকরী হয়? উত্তর হলো 1 এপ্রিল 2010 বা 2010। তোমরা এই জায়গাগুলো মনে রাখো, কবে পাশ হয় আর কবে এটা কার্যকরী হয়। RTA অ্যাক্ট 2009 অনুযায়ী শিক্ষার অধিকার ভারতের কোন রাজ্যে প্রথম দিকে প্রযোজ্য ছিল না? উত্তর হলো জম্মু ও কাশ্মীরে। বর্তমানে 2019 সালের পর থেকে এখানেও প্রযোজ্য হয়েছে। RTE অ্যাক্ট 2009 এর মূল বক্তব্য কী ছিল? উত্তর হলো 6 থেকে 14 বছর বয়সী অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। RTE আইন অনুযায়ী অবৈতনিক শিক্ষার অর্থ কী? উত্তর হলো কোনো শিশুকে কোনো প্রকার ফি বা খরচ দিতে হবে না যা তাকে শিক্ষালাভে বাধা দিতে পারে। RTE অ্যাক্ট 2009 অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাধ্যতামূলক শিক্ষার বয়সসীমা কত ছিল? উত্তর হলো 6 থেকে 18 বছর। শিক্ষার অধিকার আইনে বেসরকারি বিদ্যালয়গুলিতে অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর শিশুদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ কথা বলা হয়? উত্তর হলো 25%। RTE অ্যাক্ট 2009 এর কোন ধারা অনুযায়ী শিশুদের শারীরিক শাস্তি এবং মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়? উত্তর হলো 17 নম্বর ধারা অনুযায়ী। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দেখো। 17 নম্বর ধারা অনুযায়ী শিশুদের শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতন পুরোপুরি নিষিদ্ধ। RTE আইন অনুযায়ী বিদ্যালয়ে ভর্তির সময় কোনো শিশুর কাছ থেকে কি নেওয়া যাবে না? দেখো উত্তর হলো ক্যাপিটেশন ফি বা স্ক্রিনিং পদ্ধতি। কোনো বিদ্যালয়ের ক্যাপিটেশন ফি নিলে আইন অনুযায়ী তার শাস্তি কি? উত্তর হলো 10 গুণ পর্যন্ত জরিমানা। RTE অ্যাক্ট 2009 অনুযায়ী কোনো শিশুকে কোনো শ্রেণীতে আটকে রাখা বা স্কুল থেকে বহিষ্কার করা যাবে না, এটা কত নম্বর ধারায় ছিল? উত্তর হলো 16 নম্বর ধারা, যদিও পরবর্তীকালে এতে কিছু সংশোধন আনা হয়েছে। বয়স প্রমাণ করার উপযুক্ত নথিপত্র না থাকলে কোনো শিশুকে স্কুলে ভর্তি নিতে অস্বীকার করা যাবে না, এটি কোন ধারার বর্ণিত? উত্তর হলো 14 নম্বর ধারা। RTE আইন অনুযায়ী শিক্ষকদের কোন কাজের সঙ্গে যুক্ত করা নিষিদ্ধ হয়েছে?
উত্তর হলো ক এবং খ উভয়। দেখো ক আর খতে কি আছে, ব্যক্তিগত গৃহশিক্ষকতা বা প্রাইভেট টিউশন, এবং খতে আছে নির্বাচন ও আদমশুমারির কাজ ছাড়া অন্যান্য অশিক্ষামূলক কাজ। আরটিই অ্যাক্ট অনুযায়ী কোন শিক্ষকদের প্রাইভেট টিউশন করা আইনগত নিষিদ্ধ? উত্তর হলো 28 নম্বর ধারা অনুযায়ী। প্রাথমিক স্তরে অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী আরটিই আইন অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীর আদর্শ অনুপাত কত হওয়া উচিত? উত্তর হলো 1:30। উচ্চ প্রাথমিক স্তরে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত কত হওয়া উচিত? উত্তর হলো 1:1:35। আরটিই অ্যাক্ট অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষাবর্ষে ন্যূনতম কতদিন ক্লাস হওয়া বাধ্যতামূলক? উত্তর হলো কমপক্ষে 200 দিন। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষাবর্ষের ন্যূনতম কত কর্মদিবস নির্দিষ্ট করা হয়েছে? উত্তর হলো 220 দিন। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। একজন প্রাথমিক শিক্ষকের জন্য আরটিই আইন অনুযায়ী প্রতি সপ্তাহে প্রস্তুতি সহ ন্যূনতম কত ঘন্টা কাজের সময় নির্ধারণ হয়েছে? উত্তর হলো 45 ঘন্টা। আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী প্রাথমিক স্তরে বার্ষিক ন্যূনতম কত ঘন্টা শিক্ষাদান করতে হবে? উত্তর হলো 800 ঘন্টা। উচ্চ প্রাথমিক স্তরে বার্ষিক ন্যূনতম শিক্ষাদানের সময় কত ঘন্টা? উত্তর হলো 1000 ঘন্টা। প্রতিটি বিদ্যালয়ে বিদ্যালয় পরিচালনার সুবিধার্থে যে কমিটি গঠনের কথা বলা হয়েছে তার নাম কি? উত্তর হলো এসএমসি বা স্কুল ম্যানেজমেন্ট কমিটি। এসএমসি এর কত শতাংশ সদস্য ছাত্রছাত্রীদের পিতা মাতা বা অভিভাবক হবেন? উত্তর হলো 75%। এসএমসি কমিটিতে কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে? উত্তর হলো 50%। সর্বশিক্ষা অভিযানে সমাজের কোন স্তরে শিশুদের শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে? উত্তর হলো তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীর শিশু। সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য পূরণে গঠিত গ্রাম শিক্ষা কমিটি বা ভিলেজ এডুকেশন কমিটির প্রধান কাজ কি? উত্তর হলো স্থানীয় স্তরে প্রাথমিক শিক্ষার প্রসার ও পরিকাঠামো তদারকি করা। এসএসএ এর অধীনে প্রতিটি বিদ্যালয়ে পানীয় জল ও স্যানিটেশনের ব্যবস্থা করা কোন কর্মসূচির অঙ্গ? উত্তর হলো পরিকাঠামোগত উন্নয়ন কর্মসূচি। সর্বশিক্ষা অভিযানে আউট অফ স্কুল শিশুদের মূল স্রোতে ফেরাতে কোন ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে? উত্তর হলো বিশেষ সেতু পাঠ্যক্রম বা ব্রিজ কোর্স। প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্রীদের উপস্থিতির হার বাড়ানোর জন্য এসএসএ এর অধীনে কোন বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে? উত্তর হলো পৃথক বালিকা শৌচাগার নির্মাণ ও মহিলা শিক্ষক নিয়োগ। সর্বশিক্ষা অভিযানের মূল মন্ত্র বা স্লোগানটি কী ছিল? উত্তর হলো সব পড়ে সব বাড়ে, সবাই পড়ুক সবাই বাড়ুক। আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের কোন অশৈক্ষিক কাজে নিযুক্ত করা আইনগত বৈধ? উত্তর হলো 10 বছর অন্তর সাধারণ জনগণনা, বিপর্যয় মোকাবিলা এবং নির্বাচন সংক্রান্ত কাজে। আরটিই আইন 2009 অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ন্যূনতম শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত কত হওয়া উচিত? উত্তর হলো 1:35। আরটিই অ্যাক্ট 2009 কোন ধারা অনুযায়ী বিদ্যালয়ে শিশুদের শারীরিক নিগ্রহ ও মানসিক হেনস্থা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে? উত্তর হলো আরটিই অ্যাক্টের ধারা 17 নম্বর ধারা অনুযায়ী। শিক্ষার অধিকার আইন অনুযায়ী কোনো বিদ্যালয়ের যদি ছাত্র ভর্তির জন্য ক্যাপিটেশন ফি বা বাড়তি অনুদান নেয় তবে তার শাস্তি কি? উত্তর হলো গৃহীত ফি এর 10 গুণ পর্যন্ত আর্থিক জরিমানা। আরটিই আইন অনুযায়ী প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় পরিচালনা সমিতি বা এসএমসি গঠনে অভিভাবকদের ন্যূনতম কত শতাংশ অংশগ্রহণ বাধ্যতামূলক? উত্তর হলো 75%। ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর হলো 86তম সংবিধান সংশোধন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত।
দেখো ইউটিউবে প্রথমবার এই ভিডিও, তোমরা এই ভিডিও দেখলে হয়তো অন্য আর কোনো ভিডিও আমাদের দেখতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।